চোপড়া নাম শুনলেই আমাদের সবার প্রথমে কিন্তু মনে পড়ে বিভিন্ন রকমের মানে ক্রাইমের ঘটনা যেখান থেকে উঠে আসে। আর সেই চোপড়া, সে চোপড়া থেকেই চোপড়ার এক মেয়ে, সে কিন্তু আমাদের এই রাজ্যের বাইরে গিয়ে এক বিশেষ কীর্তি অর্জন করেছে। এবং এই মুহূর্তে সে আমাদের ইসলামপুর পুলিশ জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন জবি থমাস সাহেব, তার সাথেই কিন্তু দেখা করতে এসেছিলেন, তার অর্জিত সেই সম্মানকে সাথে নিয়ে। এবং কথা বলবো তার সাথেই এই মুহূর্তে যে ইসলামপুর পুলিশ জেলার যে পুলিশ সুপারের যে দপ্তর, সেই দপ্তরের সামনে তিনি উপস্থিত রয়েছেন এবং তার অভিভাবক, তার পিতামাতাও রয়েছেন। তার সাথে রয়েছেন এখানকার যে গুঞ্জুরিয়ার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী তৌসিফ রেজা। আমরা তার সাথেও শুনবো যে তিনি কি বলছেন আজকের এই যে আমাদের চোপড়ার বুকের এক মেয়ে, চোপড়ার সন্তান, সে এই রাজ্যের বাইরে গিয়ে কি বিশেষ কীর্তি অর্জন করেছে। আগে একটু শুনে নেব তার মুখ থেকেই। তো তোমার একটু নাম পরিচয় জানতে চাইতাম। আমার নাম আফসারা খাতুন। আচ্ছা, বাড়ি কোথায়? আমার বাড়ি কাঁচাকালি মোলানি। তো এই যে সমস্ত এই যে ট্রফি, এই সার্টিফিকেট, এটা মানে কি একটু যদি মানে ডিটেলে বলো, ইন ডিটেল বলো। আমি ইন্টারন্যাশনালে খেলতে গেছিলাম, যেটা দিল্লিতে হয়েছিল। এটা হলো আমি কিকবক্সিং খেলি। আমার ওয়াকো কিকবক্সিংয়ে আমি খেলছি। আমার কোচ হলো প্রসেনজিৎ স্যার। আমাদের জেনারেল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গলে হলো বিশ্বনাথ স্যার। আমি তাদেরকে থ্যাংক করতে চাই। আমাদের প্রেসিডেন্ট, ওয়াকো ইন্ডিয়া প্রেসিডেন্ট। এই কম্পিটিশনটা মানে কোথায় এবং কবে হয়েছিল? এটা 1 to 5 ফেব্রুয়ারিতে হয়েছিল 2025 দিল্লিতে, গান্ধী স্টেডিয়ামে। তো সেখানে মানে ব্যাপারটা হচ্ছে যে কতজন প্রতিযোগী ছিল যাদের মধ্যে থেকে তুমি মানে এই অ্যাওয়ার্ডটা পেয়েছো? আমি 3 জনের সঙ্গে খেলেছিলাম। আমার যে সেমিফাইনাল ম্যাচটা ছিল, সেটা আমার কিগলাইটের কথা বলছি, সেটা হলো আমার ওড়িশা আর অরুণাচল প্রদেশ থেকে হয়েছিল। আর ফাইনাল ম্যাচটা আমার উজবেকিস্তানের সঙ্গে হয়েছিল। তো ফাইনালে তুমি চ্যাম্পিয়ন হয়েছো। হ্যাঁ। তো সেটারই এই পুরস্কার। হ্যাঁ। দেখতে পাচ্ছেন সেই ছবি কিন্তু, যে সেখানে সে ফাইনালে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পরে সে এই যে ট্রফি, সেই ট্রফি কিন্তু সে পেয়েছে। এবং আজকে এখানে 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 এসেছিলেন কার সাথে দেখা করতে জানেন? আমি এসপি স্যারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। কি বললেন এসপি স্যার, কি বললেন? এসপি স্যার আমাকে কংগ্রেটস করলো, আরো ভালো খেলতে বললো। তিনি আমাকে সাপোর্ট করবেন বলেছেন। তো বিষয়টা হচ্ছে যে চোপড়ার মতন একটা প্রত্যন্ত গ্রামাঞ্চল, আপনিও জানেন যে এখানটায় চোপড়া থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রাইমের কথাই উঠে আসে। সেই জায়গা থেকে আপনি এত বড় একটা সাফল্য, কি আসছে মাথার মধ্যে, কি বলবেন চোপড়াকে নিয়ে? আমি আমার চোপড়াকে আমি নাম উজ্জ্বল করতে চাই। আমি আরো চাই কি আমি আরো কাউকে প্রাউড করি। আমি আমার স্টুডেন্টকে আমি প্রাউড করতে চাই। আমি আমার দেশের নাম করতে চাই। চোপড়ার যিনি এমএলএ রয়েছেন হামিদুর রহমান সাহেব, দেখা হয়েছে তার সাথে এই অ্যাওয়ার্ডের পরে? না, দেখা হয়নি। তো দেখা করতে যাবেন নিশ্চয়ই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো মানে বাকি আপনি এখানে পড়াশোনা করেন কোন ক্লাসে এবং কোন আমি স্কুলে? এখন ক্লাস 8-এ আছি, মাউন্ট লিটারারি স্কুলে। আচ্ছা, ক্লাস 8-এ। হ্যাঁ। আচ্ছা, আর এই কোচিং কোথায় নেন? আমি শিলিগুড়ি শিব মন্দিরে যাই, সেখানটা আমাদের কোচিং সেন্টার আছে। সেটা আমাদের জেনারেল সেক্রেটারি বিশ্বনাথ স্যার চালায়, আমার কোচ প্রসেনজিৎ স্যার। তো বিষয়টা হচ্ছে যে এই যে চোপড়ার যারা আপনার মতো যারা মানে মেয়েরা আছে, হ্যাঁ, বা চোপড়ার যারা এরকম যুবক, আরো অনেক যুবক বা যুবতী যারা আছে, যারা একটা ভালো কিছু করতে চায়, নিজের এলাকার নামকে উজ্জ্বল করতে চায়, কি বলবেন তাদের উদ্দেশ্যে? সেরা মানে ওদেরকে ডিসিপ্লিনে থাকতে লাগবে, তাদেরকে পড়াশোনা ওটা মেনটেন করতে লাগবে, কারণ পড়াশোনাও লাগে, আর মাইন্ডসেট থাকা দরকার। ঠিক ঠিক আছে। আপনি তো একটু সামনে আসবেন একটু। আমি একটু কথা বলবো যে আপনি নিশ্চয়ই ওর বাবা? আচ্ছা, তো একটু আপনার নামটা বলবেন? আমার নাম আলমগীর হোসেন। তো আপনি, বিষয়টা হচ্ছে গিয়ে যে মানে এই যে আপনার মেয়ে এত বড় একটা সাফল্য অর্জন করেছে, মানে আপনার ভূমিকাটা এখানটায় কি একটু জানতে চাই। আমি খুব গর্বিত, খুব আনন্দিত। আমি চাই যে
আমার মতন সব বাবা মা যেন নিজের সন্তানকে হেল্প করে, হ্যাঁ, সাপোর্ট করে, যেন ওরাও মানে আগে যায়। আর এই মানে চোপড়ার যারা যুবক যুবতীরা আছে বা এইরকম আপনার মতো যারা অভিভাবক আছে তাদেরকে কি বলবেন যে আপনার মেয়ে তো দেখেন এত বড় একটা সাফল্য, মানে আপনার কেমন লাগছে বিষয়টা? আমার খুব ভালো লাগছে, খুব আনন্দিত আমি। আমি ওটাই চাইছি যে যেন প্রত্যেকটা সন্তানকে বাবা মারা যেন সাপোর্ট করে, যেন ওরা কোনো বাধা না পায়। একটুখানি কথা বলবো, ওনার মা এখানটায় উপস্থিত রয়েছেন, একটু নামটা বলবেন একটু? আসসালামু আলাইকুম, আমার নাম রুকিয়া বেগম। আচ্ছা, তো আপনার মেয়ে এত বড় একটা সাফল্য অর্জন করেছে, কেমন লাগছে প্রথমত? আমি তো পুরা প্রাউড ফিল করছি। আমি মানে এত আনন্দিত আছি যে আমি প্রত্যেকটা মা বাবাকে বলবো যেন তারা তাদের সন্তানদেরকে খেলার মাঠে এভাবে নামিয়ে নিয়ে আসে। এখন তো আমি খুবই দুঃখিত, যখন থেকে আমাদের স্মার্ট মোবাইল চলে এসেছে তারপর থেকে বাচ্চারা খেলাধুলা একদমই বন্ধ করে দিচ্ছে, একদমই ঘরের বাইরে বের হতে চায় না। তা আমি বলবো যে প্রত্যেকটা মা বাবা তার বাচ্চাদেরকে সাপোর্ট করুক, খেলার মাঠে এইভাবে নামিয়ে নিয়ে আসুক, আর আফসালার মতন এইভাবে এই মেডেল আনা করুক। আর থ্যাংক ইউ আপনাকে। যেমনটাই কিন্তু আপনারা দেখলেন যে খুব সুন্দর বক্তব্য, যেমন ওনার মা বলছে যে এটা সত্যি কথা যে আজকালকার বেশিরভাগ যুবক যুবতীরা তারা কিন্তু মোবাইলে বেশি আসক্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম গেম, বিভিন্ন রকম অনেক কিছুতে আসক্ত হয়ে কিন্তু তার নিজের যে ফিজিক্যাল ফিটনেস সেটা হারাচ্ছে, এবং তার পাশাপাশি কিন্তু তার যে এলাকাকে গর্বিত করার, এই অপ্সরার মতো এলাকাকে গর্বিত করার সেই বিষয়টা থেকেও কিন্তু তারা পিছিয়ে পড়ছে। কথা বলবো এখানে যে গুঞ্জুরিয়ার বিশিষ্ট সমাজসেবী রয়েছেন এখানে তৌসিফ রেজা, আপনি আজকে এখানে যখন এখানকার পুলিশ সুপার সাহেব তিনি এনাদের সাথে মিট করছেন, তো তখন সেখানে ছিলেন, কি বলবেন এর এই সাফল্যতে, আফসারার সাফল্যতে কি বলবেন? খুব প্রাউড ফিল হচ্ছে যে আমাদের উত্তর দিনাজপুরের মেয়ে যে ইন্টারন্যাশনাল বক্সিং এ ফার্স্ট র্যাঙ্ক করেছে, আর একটা সেকেন্ড যে গেম আছে অরুণাচল প্রদেশ। ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপুরা মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। প্রদেশ আর উড়িষ্যার সঙ্গে ও খেলছে, সেখানে একটা ও সেকেন্ড করেছে। তো এটা নিয়ে আমি খুব গর্ব হচ্ছি যে আমার উত্তর দিনাজপুরে যে চোপড়ার মেয়ে যে একজন মানে ফার্স্ট র্যাঙ্ক করেছে পুরো ইন্টারন্যাশনালের মধ্যে। দিল্লি ও ইন্দিরা গান্ধী কোনো স্টেডিয়ামে খেলেছিল, ওর বাবা ওর মা আমার সাথে কন্ট্যাক্টও করেছিল, বলছিল আজকে এসপি সাহেবের সঙ্গে দেখা করবো। এসপি সাহেবের সঙ্গে দেখা করলো, এসপি সাহেব ওদেরকে একটা আশ্বাসও দিল যে তোমাদেরকে ওর নম্বরে কোনো খেলা আছে, ইন্টারন্যাশনাল যাবে ও, মানে কাজাকিস্তান যাবে। যখন ও ইন্টারন্যাশনালে খেলতে যাবে তখন যত মানে ওর যত ফিনান্সিয়ালের প্রবলেম হয়, কিছু প্রবলেম হলে এসডিও ম্যাডামকে এসপি সাহেব ফোন করলো, পিডিয়া ম্যাডামকে, যে বললো আপনার সঙ্গে দেখা করতে যাবে। তারপরে যতগুলো আছে মানে গভর্নমেন্ট হোক, তারপরে যা অ্যাডমিনিস্ট্রেটিভ আছে, ডিএম সাহেবের সঙ্গে দেখা করবে, বললো যে যা যা আমাদের স্পোর্টসের যা ফান্ড আছে আমরা ওই মেয়েকে আমরা হেল্প করব। তারপরে যে এখানে যতগুলো পলিটিক্যাল লিডার আছে, কংগ্রেস, বিজেপি, সিপিএম, টিএমসি, আমাদের যে চোপড়ার বিধায়ক আছে হেমদুল নানা, তার কাছেও আমি অনুরোধ করব উনিও একটু সাপোর্ট করুক, কেন ওনারই বিধানসভার যে ওখানকার যে রাজু বিষ্টা এমপি আছে দার্জিলিং জেলার, আমি ওনার সাথেও কথা বলবো আজকে, ওনার হোয়াটসঅ্যাপে দেবো যেরকম এরকম ব্যাপার আছে। কাঁচাকালির মেয়ে যে একজন একটা এরকম ফার্স্ট র্যাঙ্ক করেছে পুরো ইন্ডিয়ার মধ্যে। তারপরে আমি যে আমাদের জেলার যতগুলো নেতা আছে তার কাছে রিকোয়েস্ট করব ওনার বাড়িতে একটু ভিজিট করুন, একটু হেল্প করুন, ওনাকে একটু সমর্থন করুন। আর ওর যে বাবা মা আছে ওনার কাছেও আমি অনুরোধ করবো যে এরকম মেয়েকে একটু সাপোর্ট করুন, দেশের জন্য খেলুক, হিন্দুস্তানের জন্য খেলুক। আগে তো প্রথম হিন্দুস্তান, পরেন্টে কে কি আছে, কেন এখন যখন ইন্টারন্যাশনাল খেলতে যাবে কাজাকিস্তান, তারপরে যে আমি যা খবর শুনলাম 2025 এন্ডের দিকে দুবাই যাবে, দুবাইয়ের কোনো একটা একই চলছে ওর, দিল্লি থেকে দুবাই যেতে পারে। হ্যাঁ, কজবিকিস্তান তো আগে যাবে, প্রথম যাবে, এরপরে দুবাই যাওয়ার কোনো একটা চলছে। আমাদের যে জেলার উত্তর দিনাজপুর জেলার যে এমপি আছে কার্তিক পাল, তার কাছেও আমি মেসেজ দেবো, আর যে এখানে যতগুলা লিডার আছে সবার কাছে আমি মেসেজ দিচ্ছি যে এরকম মেয়েকে সাপোর্ট করুক। এটাই বলার জন্য আমার লাইভ নিউজের মাধ্যম দিয়ে আমি এটাই মানে প্রাউড ফিল হচ্ছে যে আমাদের চোপড়ার মেয়ে, চোপড়ার বিধানসভার মেয়ে, হেমদুলের এলাকার মেয়ে যেরকম ফার্স্ট র্যাঙ্ক করেছে পুরো ইন্টারন্যাশনাল গেমে। এমনটাই আপনারা কিন্তু দেখলেন এবং শুনলেন। এভাবেই এগিয়ে চলুক আমাদের বাংলার মেয়েরা। তার কারণ আপনারা জানেন যে একটা কথায় আছে
যে মা ভালো হলে সন্তান ভালো হবে, সন্তান ভালো হলে সমাজ ভালো হবে, এবং তার সাথে সাথে সমাজ যদি ভালো হয় তাহলে পরে কিন্তু আমাদের দেশও ভালো হয়ে উঠবে। এরকমই আপডেট পেতে জুড়ে থাকুন লাইভ নিউজের সাথে।